খুব চিন্তা হচ্ছে না ছেলের জন্য? ছেলেকে ওধারে পাঠিয়ে একটু আগেই না বড় বড় কথা বলছিলে যে মানুষের পক্ষে না ছেলের পক্ষে থাকবে। তা ছেলে তো এখন জানিয়ে দিল ওধারে সে ভালো আছে। তা কোন পক্ষ নিবে এখন? ছেলে আর মানুষের পক্ষ তো একই। মানে কি বলছেন আপা? তুমি জানো না তোমার ছেলে কি করেছে? আমাকে উপেক্ষা করে ওই ইমামের সামনে ওই মেয়ের হাত ধরে বসে আছে। আবার আমাকে বলছে মাকে চিন্তা করতে মানা করো। এখন কি করবে তুমি বলো? একবার বেঁচে গেছে আকাশ, কিন্তু এবার নিশ্চয়ই ধরা পড়ে যাবে। আর এবার ধরা পড়ে গেলে কি হবে জানো? জানি, চিরতরে আমার আকাশ অন্য একটা জগতে চলে যাবে, আর সেটা আমি হতে দেব না, কিছুতেই না। মা, তুমি এখানে এসছো কেন? যা। আমি একা যাব না, আমি তোকে সঙ্গে নিয়ে যাব, তুই চল। মা, মা আমি একজনকে কথা দিয়েছি, আমি পালিয়ে যাব না। কেন পাগলামি করছিস? বুঝতে পারছিস না ইমাম সাহেব তোকে সন্দেহ করছেন, যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। আর তুই চল আমার সঙ্গে, চল। মা তুমি বোঝার চেষ্টা করো, আমি একজন মুমিনকে ছেড়ে যেতে পারবো না। মা একটু বোঝার চেষ্টা করো। শেষবারের মতো বলছি আকাশ, তুই চল 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 আমার সঙ্গে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা, 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 কি হচ্ছে মা? মা, 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 মা তুমি ঠিক আছো তো? মা, ভাইয়া কি হয়েছে? মা কে এমন অবস্থা করলো? তোর ভাইয়ের পাপের শাস্তি পাচ্ছে তোর মা, তাই না আকাশ? মিটেছে? স্বাদ মিটেছে তোর? শান্তি পেয়েছিস তুই? মা, মা তুমি ঠিক আছো? ঠিক আছো তো মা? মা, মা তুমি থাকো, আমি একটু আসছি। কোথায় আছিস? দাঁড়া। ওধারে। আবারও ধারে? হ্যাঁ, কারণ আমি একজনকে কথা দিয়ে এসেছি। বিশাল, দেখ তো একটু বাতির ব্যবস্থা করতে পারো কিনা। আবার আবার আপনি আমাকে কিছু না বলেই চলে গেলেন। আমাকে খুঁজছেন না তো? যাক, আপনি তাহলে আছেন। আমি থাকবো তাতই, আপনি চাইলেই আমি থাকবো। আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। এ বাড়িতে পা দেওয়া মাত্র বুঝতে পেরেছি এই বাড়িতে কোনো গন্ডগোল আছে। আমি আগেই বলেছিলাম এখানে একটা ভূত আছে। বাজে কথা বলো না তো, ভূত টুত বলে কিছু নেই। যাই বলি না কেন মুখে, যে নামেই ডাকি না কেন, একটা অপশক্তি এই বাড়িতে আছে। শুরুতেই ওই মেয়েটার উপর আচর করছিল, তারপর কিভাবে সে ভালো হলো বুঝতে পারলাম না। মেয়েটা অপশক্তি থেকে হঠাৎ মুক্ত হয়ে গেল, কিন্তু তাই বলে
এই বাড়ি থেকে অপশক্তি দূর হয়নি। এখানেই, এই ঘরেই আছে সে। আপনার তাকে দেখতেও পাচ্ছেন। দেখতে পাচ্ছি, কিন্তু ওদেরকে তো দেখা যায় না ইমাম সাহেব। এমন অনেক শক্তি আছে যারা মানুষের আকার নিতে পারে, দেখা দিতে পারে মানুষের সামনে। যদি তাদের মধ্যে